লোভ মানুষকে কতটা নিচে নামাতে পারে যে সম্পর্কও মনে রাখে না। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আমার ভাই বোনরা এবং ভালোবাসার মানুষগুলো অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও অনেক অনেক ভালো আছি। আজকে আমার স্বামীর পছন্দের একটা খাবার দেখাবো এবং স্বামী সাহেব আমাকে যতটা না ভালোবাসে, আমার চেয়ে সেই খাবারটাকে বেশি ভালোবাসে। তো আমার ভাই এবং বোনদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, ভিডিওর শুরুতে সবাই লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সেটা জানাতে ভুলবেন না। আর যদি খারাপ লেগে থাকে তাহলেও আপনারা আমাকে জানাতে পারেন এবং কথার মধ্যে যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তো আজকের সকালটা শুরু করলাম এই পরোটা দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে কী খাবার বানাবো, বাচ্চাদেরকে সবাইকে কী খাবার দেব, এই টেনশনে আমার ভালো লাগে না। কারণ আল্লাহর ৩০টা দিনই কী রান্না করব, কী খাবার খাওয়াবো সবাইকে, এটা আমার খুব বিরক্ত লাগে। প্রতিদিন রান্না করতে হয়, প্রতিদিন কী রান্না করব সেই নিয়েও চিন্তা করতে হয়। তো যাই হোক, সকালটা শুরু করলাম আজকের এই পরোটাটা দিয়ে। পরোটার সাথে থাকবে চা, ডিম ভাজি আর মিষ্টি। আমার মেয়ে বলল আমাকে, আম্মু আমাকে একটা রুটি দিবা আর একটা পরোটা দিবা। তো এই যে মেয়েকে একটা রুটি আর একটা পরোটা দিলাম। জানি না সে খেতে পারবে কি না, তবে আমার মনে হয় ও খেতে পারবে, কারণ আজকে ও আগ্রহ নিয়ে বলতেছিল আমাকে একটা রুটি আর একটা পরোটা দিবা। এমনিতে ও একটা পরোটাই খায়, দুটো খেতে পারে না। আজকে দুটোই খাবে সে বলতেছে, দেখা যাক কি করে। তো যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে, লোভ এমন একটা মনের রোগ যে এই রোগ থেকে আমরা কম বেশি কেউ বের হতে পারি না। লোভ লালসা এমন একটা ব্যাধি যা অনেকের মধ্যে চরম আকার ধারণ করে, যে নিজের মধ্যে সম্পর্কগুলো নষ্ট করে ফেলে। লোভ থেকেই তৈরি হয় মানুষ ঠকানো বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকি। এই যেমন ধরেন, ভাই হয়ে ভাইকে, মানুষ হয়ে মানুষকে। আমরা কোন সমাজে বাস করছি বলেন? যে সমাজে মানবতা আছে, মানবহীন হয়ে যাচ্ছে ধীরে ধীরে পরিচিত মানুষগুলোই। যাই হোক, আমি, আপনি, আমরা যে যাই বলি না কেন, যত কিছুই করি না কেন, তবুও কিছুই পরিবর্তন করা যাবে না। কারণ সময়ের সাথে সাথে মানুষের মন মানসিকতাও চেঞ্জ হয়ে যায় এবং মানুষের ভিতর থেকেও দিনকে দিন মানবতা বলে কিছু আর থাকছে না। তো এভাবেই চলবে বাকি জীবন, বা এভাবেই চলতে থাকবে এই পৃথিবীটা। তবুও এর মাঝ দিয়েও ভালো মানুষ আছে বলেই আমরা এখনও ভালোটাকে দেখতে পাই। ভালো আছে বলেই খারাপকে দেখতে পাই, যেমন তেমনিভাবে খারাপ আছে বলেই ভালোকে বুঝতে পারি। আসলে কে ভালো কে মন্দ সেটা বড় কথা নয়, কথা হচ্ছে খারাপকে বর্জন করে ভালোকে গ্রহণ করতে হবে এবং মানুষের পাশে দাঁড়াতে হবে, মানুষকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এটাই সবচেয়ে বড় কথা। তো আজকে দুপুরবেলা রান্না করব কাঁঠালের বিচি দিয়ে পটল ভাজি আর ব্রয়লার মুরগি। যেহেতু মেয়ের বাবা আজকে বাসায় থাকবে না, তার অফিসে অনুষ্ঠান আছে, সেখানেই খাওয়া দাওয়া হবে, সে বাসায় খাবে না। এই জন্যই ব্রয়লারটা বের করলাম, কারণ ও খেতে চায় না, সেজন্য ব্রয়লারটা শুধু নিয়ে আসা হয় বাচ্চাদের জন্য। আর ও একেবারেই ব্রয়লার পছন্দ করে না, সে কারণে ব্রয়লারটা রান্নাও করা হয় না। তো আজকে যেহেতু থাকবে না, সেহেতু ভাবলাম তাহলে ব্রয়লারটা রান্না করে বাচ্চাদেরকে দেই। আমার আর
অন্য কোনো ঝামেলা করতে হবে না। তো রান্নাটা বসায় দেওয়ার পরে থালবাটিগুলো মেজে নিচ্ছি। প্রতিদিন এত থালবাটি কোথায় থেকে বের হয় আল্লাহই জানে। এত থালবাটি মাজতে হয়। এই যে পরিষ্কার করলাম, কিছুক্ষণ পরে এই সিংয়ের ভিতরটা আবার ভরে যাবে। আমরা গৃহিণীরা নাকি কোনো কাজই করি না, আমাদের নাকি তেমন কোনো কাজই থাকে না বলেন। এটা কোনো কথা? পুরুষদের চোখে তো কোনো কাজই থাকে না আমাদের। আমরা তো ঘরে শুধু শুয়ে বসে দিন কাটাই, তাই না? আমরা গৃহিণীরা তো কোনো কিছুই করি না। আমরা শুধু শুয়ে বসে থাকি আর হাত ধুয়ে ভাত খাই, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে আমাদের। তো যাই হোক, এদিকে পটলটাকে আমি সিদ্ধ করে নিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে কাঁচা পেঁয়াজ আর মরিচটা দিয়ে এভাবে ভাজি করব। আপনারা এভাবে কে ভাজি করে খান জানাবেন আমার মতো। তো যাই হোক, এদিকে ভাজিটা হওয়ার পরে আমি মুরগিটা তো ধুয়ে নিলাম, সেটা তো দেখতেই পেলেন। মুরগিটা বসায় দিব। আর ভাজিটা কেমন হয়েছে দেখতে সেটা বলতে কিন্তু কেউ ভুলবেন না। তো ব্রয়লারের পা দুটোকে পুড়ে নিয়ে ওপরের চামড়া যেটা আছে সেটা আমি তুলে ফেলে দিব। গরম পানি দিয়েও পরিষ্কার করা যায়, তবে পুড়ে নিয়ে পরিষ্কার করলে আমার কাছে ভালো মনে হয়। কে কে আমার মতো এইভাবে করেন জানাতে ভুলবেন না। এভাবে ব্রয়লারের পাটাকে চামড়া ছিলে নিয়ে পরিষ্কার করে ব্রয়লারের পা খেতে কিন্তু ভালো লাগে। তারপরে পেঁয়াজটাকে আমি ভাজি করে নিয়ে হালকা ভাজি করলাম, বেশি একটা গাঢ় ভাজি করলাম না। যেমন হচ্ছে বাদামি কালার আসা পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করি নাই। একটুখানি ভাজি করে নিয়ে মাংসটা দিয়ে দেওয়ার পরে আমি কষাতে থাকব বা ভাজি করে নিব ওই পেঁয়াজে আর তেলে। তাহলে আমার ভাজাও হয়ে গেল, পেঁয়াজও ভাজা হয়ে গেল। তারপরে সব কিছু ময় মশলা দিয়ে এভাবেই আমি ব্রয়লারটাকে রান্না করে থাকি। তো আমার মতো কে কে রান্না করেন সবাই কিন্তু জানাবেন। আর এদিকে ওই যে শুরুতেই বলেছিলাম, আমার স্বামী সাহেব আমার চেয়ে কাকে বেশি ভালোবাসে, এই যে এই সেই খাবারটাকে, এই বড়াটাকে ও এত পরিমাণে পছন্দ করে যা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। কারণ সে এত পরিমাণে পছন্দ করে। তার যদি খাবারের রুচি না থাকে, 2-1 দিন পর পরে সে এই বড়াটা খুব খাবে, তার নাকি এত ভালো লাগে। তো যাই হোক, কে কে এইরকমভাবে বড়া খেতে পছন্দ করেন বা খেতে জানেন সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন। আমার স্বামী সাহেবকে দেখবেন কতগুলো বড়া নিয়ে যেয়ে দিব, সে সবগুলো বড়াই খেয়ে নেবে। তার মুখে রুচি না থাকলে, তার কোনো খাবার ভালো না লাগলে তখন সে এই বড়াটা খেয়ে থাকে। এই যে 2টো কাঁচামরিচ দিয়েছি আর এই যে বড়াগুলো দেখছেন, এই বড়াগুলো কিন্তু ওই একাই খাবে। সবাই ভালো থাকবে।